হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি আমার এই টিনের ভাঙাচোরা রান্নাঘরটা কিভাবে সাজিয়ে গুছিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রান্নাঘর। এই রান্নাঘরটাকে অনেকটাই ভালোবাসি, অনেকটাই আগলে রাখি। যতটা একটা সন্তানকে আগলে রাখতে হয় ঠিক ততটা করেই এই সংসারটাকে কিন্তু আমি আগলে রেখেছি এবং আঁকড়ে ধরে রেখেছি। যাই হোক, সকাল সকাল আসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে তারপর চলে এলাম এদিকে রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেই তো সকালের জলখাবার বানিয়ে নিয়েছি, তারপরে এইদিকে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ওইদিকে সোনা পাপা কিন্তু এখনো ঘুমাচ্ছে, কারণ ঘড়ির কাঁটায় বাজে এখন ওই যে সকাল 7:30। সোনা পাপার ঘুম থেকে উঠতে যেহেতু 8:30-9টা বেজে যায়, তার জন্য ও ঘুমিয়ে আছে, সেই ফাঁকেই না কাজকর্মগুলো করে নিচ্ছি। কারণ কি, ও ঘুম থেকে উঠলে তো আর কাজকর্ম করতে দেবে না, সারাক্ষণই আমাদের পিছনে বদমাইশি করতেই থাকে। তো ও যেটুকু সময় শুয়ে থাকে তখনই চেষ্টা করি সংসারের কাজকর্মটা সুন্দরভাবে গুছিয়ে নিতে। আর এই টিনের রান্নাঘরটা কিন্তু অনেকটাই আর কি যত্ন সহকারে বানানো এবং খুব কষ্ট করে বানানো। যতই হোক টিনের রান্নাঘর, কিন্তু এই রান্নাঘরটা অনেকটাই কষ্ট করে বানানো। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু না আমাদের কোনো রান্নাঘর ছিল না। ছিল বাইরে একটা খুব ভাঙাচুরো একটা রান্নাঘর। ওই যে দরমা হয় সেই দরমা দিয়ে চারি সাইডে ঘেরা ছিল, আর ওপরে ছিল ওই যে টালি। তো রান্নাঘরটা অনেকটাই পুরনো ছিল, তার জন্য না ভেঙে দেওয়া হয়েছিল। আর ওই রান্নাঘরটা ছিল আমার শ্বশুরমশাইয়ের বানানো রান্নাঘর। তারপরে আমাদের দুটো রান্নাঘর বানানো হয়েছিল বাইরে ত্রিপল দিয়ে। আর তারপর থেকেই এই রান্নাঘরটা আমি যখন ভেলোরে ছিলাম, তো আমার অপারেশনের থেকে কিছু টাকা বেঁচেছিল, সেই টাকাটা দিয়েই না এই রান্নাঘরটা করা হয়েছিল। তো এই রান্নাঘরটা ভীষণই পছন্দ রান্নাঘর। কারণ কি, আগে যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু রান্নাঘরটা ছিল বাইরে। আর তারপরেই এই যে ঘরের সাথে রান্নাঘর খুবই ভালো লাগে, বর্ষায় ভিজতে হয় না। কারণ কি, আগে যখন আমাদের ওই রান্নাঘরটা ছিল, ওই রান্নাঘরে না ওই যে বর্ষার সময় রান্না করতে গেলে ভিজে যেতে হতো, যেহেতু বাইরে সেই কারণে। আর টালিগুলোও খুব খারাপ ছিল, গায়ে জল পড়তো। তো এই রান্নাঘরটা প্রায় 4 বছর পরে করা হয়েছে। তো সেই রান্নাঘরটাই সুন্দরভাবে গুছিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর ওই যে রান্নাঘরের যে তাকটা ছিল ওর ভিতরে যে সমস্ত মশলার কৌটোগুলো ছিল সেগুলো আজকে সবই বার করেছি। আজকে একটু ইচ্ছা আছে পুরো রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। একটা সুন্দর সুখের সংসার গোছাতে কিন্তু বহু সময় এবং বহু বছর লাগে, কিন্তু সেই সংসারটা কিন্তু ভাঙতে কয়েক ঘন্টায় যথেষ্ট। এই সংসারে এসেছি আজ 5টা বছর হয়ে গেল। আসার পর থেকে প্রচুর কিছু শিখেছি, প্রচুর কিছু দেখেছি, প্রচুর মানুষকে চিনেছি। তো এটাই বলার, যে যতই তোমাকে বলুক তুমি তোমার সংসারটা তোমার নিজের মতন করে গুছিয়ে রাখবে, দেখবে তোমার সংসারটা বেস্ট সংসার হবে এবং সুখের সংসার হবে। আর এই ফ্যামিলিতে এসেছি, আমি সত্যি অনেকটাই সাপোর্টিং একটা ফ্যামিলি পেয়েছি এবং সত্যি অনেকেই ভালো। এই পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু ভীষণই ভীষণই ভালো। আর জানেন তো, আমার না শ্বশুর মশাই নেই। আপনারা তো ভিডিওতে সব কিছুই দেখেছেন। তো এই শ্বশুর মশাই না থাকায় পুরো সংসারের দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ড এবং শাশুড়ি মাকেই নিতে হয়। একটা সংসারে যদি একটা মানুষ না থাকে তাহলে সেই সংসারটা কিন্তু অনেকটাই বড় কঠিন হয়ে যায়। যদি আজ আমার শ্বশুর মশাই বেঁচে থাকতেন তাহলে না আমরা আমাদের জীবনে অনেক কিছুই করতে পারতাম। একা হাতে সংসারটা পুরোটাই কিন্তু আমার হাজবেন্ড চালায়, তার জন্য না ওনারও কোনো শখ শান্তি পূরণ হয় না, বা সব কিছু আমরাও চাইতে পারি না। তো যাই হোক, শ্বশুরমশাই যদি থাকতেন উনিও কিছু করতেন আর আমার হাজবেন্ডও কিছু করতো, তাহলে কিন্তু আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারতাম। জানেন তো, আজ আমার শাশুড়ি মা আমাদের সাথে আছেন, আর উনি যেন সবসময় আমাদের সাথেই থাকেন। হ্যাঁ, আমাদের শাশুড়ি বৌমার ভিতরেও না অনেক ঝামেলা হয়। যেমন প্রত্যেকটা বাড়িতে হয়ে থাকে তেমন না আমাদের বাড়িতেও হয়। এটা প্রত্যেকটা বাড়িতেই থাকে, মানে থালা ঘটি বাটি একসাথে থাকলে তো আওয়াজটা হবেই। কিন্তু উনি খুবই ভালো, আমি যেটা আমার অভিজ্ঞতায় বুঝলাম।
তো উনি না থাকলেও না সংসারটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াতো আমাদের পক্ষে। তো যাই হোক, কারণ আমরা দুজনে কিন্তু অনেকটাই ছোট। আমার হাসবেন্ড এবং আমি দুজনেরই কিন্তু ব মানে বয়সটাও কম এবং বুদ্ধিটাও কম। তো যখন যা কিছু করতে হয় মায়ের কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়েই করতে হয়। যাই হোক, দেখো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার কাজকর্ম প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। এদিকে সমস্ত কৌটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ওই যে বললাম ডিপ ক্লিনিং করব, তার জন্য সমস্ত কিছু একদম গামলার ভিতরে করে নিয়ে চলে এসেছি ছাদে। এসে এখানে হচ্ছে একটু সার্ফর জল গুলে সেই কৌটোগুলো পরিষ্কার করছি। আর ছাদে এসেছি কারণ কি, এই ছাদে হচ্ছে কৌটোগুলো ধুয়ে রেখে দেবো। ঠিক আধা ঘন্টা পরে আসলেই না কৌটার গায়ের থেকে জলগুলো শুকিয়ে যাবে। আর নিচে করে রাখলে ওই যে কৌটার গায়ে জল না শুকিয়ে ওইভাবে রেখে দিলে আবার তাতে কালি ময়লাও ধরতো আর কি। তার জন্যই ছাদে নিয়ে চলে এসেছি। আর সকালবেলা একদম ছাদের ওয়েদারটা দেখো কি সুন্দর, হালকা হালকা রোদ বের করেছে। আর এইদিকে হচ্ছে একটু হালকা হালকা ঠান্ডাও আছে। আর এই ওয়েদারে কাজটা করছি আর শুনছিলাম গান। তো সত্যি খুবই সুন্দর লাগছিল। আর আমার ছাদে না ছোটখাটো একটা বাগানও তৈরি করেছি আমি। তো এটা আমার শখের বাগান বলতে পারো, ছাদ বাগান। তো সেটাও সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখার দায়িত্বটাই পুরোটাই আমার। আর এখানে দেখো কৌটাগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, কারণ প্রত্যেকটা কৌটার গায়ে না অনেকটাই নোংরা জমে গিয়েছিল। আমার শরীরটা যেহেতু খারাপ ছিল, প্রায় ১ থেকে ১.৫ মাস আমি সংসারের কোনো কাজকর্ম না তেমনভাবে করতে পারিনি। সমস্ত কিছুই আমার শাশুড়ি মা করেছিলেন। আর আমি যতটুকু পেরেছিলাম আমি করেছিলাম। তার জন্য এই গুলোও না অনেকটাই নোংরা হয়ে গিয়েছে। আর মা তো সবটা সামলিয়ে, সোনা পাপাকে সামলিয়ে তারপরে রান্না-বান্না করে এই সমস্ত করার টাইম উনি পেতেন না। তো এখন যখন একটু সুস্থ হয়েছি, আমিই কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো পুরো অনেকটাই কিন্তু কৌটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে বড় বড় যে কৌটাগুলো দেখছো, এগুলোর ভিতরে না আমাদের যে মাসকাবারি বাজার থাকে সেগুলো। আর এই যে যেগুলো ডেইলি ব্যবহার করি সেই জিনিসগুলো থাকে ওই ছোট ছোট কৌটার ভিতরে। এই যে দুধের যে খাপগুলো দেখছো এমএমএস, এটা হলো ওই কৌটাগুলো টিনের, আমার সোনা পাপার দুধের কৌটা। আর এইদিকে আছে আইসক্রিমের, হরলিক্সের আরও সমস্ত কৌটা। তো এই রান্নাঘরে এই কৌটোগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে। তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ব্যাট ভাজা, যেগুলো আর কি হাতি ঘোড়ার মতন দেখতে হয় সেইগুলো ওই কৌটায় ভেজে রেখে দিয়েছি, সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কৌটাগুলো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আসবো, কৌটার গায়ে যে জলগুলো আছে সেগুলো না টেনে নেবে। আর সকাল সকাল যখন ছাদে একবার উঠে পড়েছি, তো সকালবেলা ছাদের উপরে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করেই নিচে যাব ভাবছি। তো আগের দিনের যে সমস্ত ভিজে জামা কাপড় ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি। এই যে এই জামা কাপড়গুলো ১ থেকে ১.৫ ঘন্টা থাকলেই না পুরো জামা কাপড়টা শুকিয়ে যাবে। আর সেগুলোই এখন করে নিচ্ছি, কারণ বারবার তো ছাদে ওঠা সম্ভব নয়। আর আমাকে প্রচুর বার করে জানো তো দিনে ছাদে উঠতে হয়। কেন জানি না, প্রত্যেক এক এক যখনই নিচে যাব ঠিক আরেকটা কাজ মনে পড়বে। তো এইভাবে প্রচুরবার ছাদে উঠতে হয়। আর এইদিকে সমস্ত জুতোগুলো না ওই যে ধুয়ে আর কি রেখে দিয়েছি। তো এই ২ দিন যাবৎ জুতোগুলো শুকাচ্ছে না। রোদটাও কম হচ্ছে যেহেতু সেই কারণে। তো আজকে ভাবছি জুতোগুলো শুকিয়ে যাবে, সমস্ত কিছু তুলে নেবো। আর এই যে সকাল সকাল এসে ১ বালতি জল নিয়ে এসেছিলাম নিচ থেকে। তো এখন সমস্ত গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, জল গাছে তো রোজই দিতে হবে ২ বার করে, না হলে গাছগুলো মারা যেতে পারে সেই কারণে। আর মাও যখন সময় পায়, মা বেশিরভাগ সময়টাই না ছাদে গাছে জল দেয়। আমি এই যে কম সময়টা যখন সকালবেলা টাইম সমস্ত কাজকর্ম গোছানোর পরে তখন না সকালবেলা করে জলটা দিই। আর এখন তো টাইমটা খুব একটা পাচ্ছি না, কারণ সোনা পাপাকে সকাল সকাল স্কুলে নিয়ে যেতে হচ্ছে। ওকে টিউশন দিয়েছি, ওকে সমস্ত কিছু দেখে না সবটা গুছিয়ে উঠতে পারছি না। তো যেহেতু মা অনেকটাই কাজ করে সংসারের, তার জন্য না আমি সব দিকটা আর কি সামলাতে পারি। এইদিকে দেখো আধা ঘন্টা পরেই আর কি ওই কৌটাগুলো নিয়ে চলে এসেছি ছাদের থেকে। নিয়ে এসে সমস্ত কৌটাগুলো এখন সুন্দরভাবে এই মিট কেসটার ভিতরে রেখে দিচ্ছি। এই যে যেখানটায় কৌটাগুলো রাখছি এটা কিন্তু আমার আগের একটা মিট কেস ছিল। আমাদের যে পুরনো রান্নাঘর ছিল সেই রান্নাঘরের মিট কেস ছিল এটা।
তো এটা ভেঙে যাওয়ায় যে সাইড থেকে মানে তুলে দিয়েছি দরজাটা ভেঙে, তারপরে এই যে এইখানে এইভাবে রেখে দিয়েছি, এর ভিতরে সমস্ত মশলাগুলো আর কি রাখি। তো ওপরের থাকাটায় বড় বড় যে কৌটাগুলো আছে সেই কৌটাগুলো রেখে দিয়েছি। আর এখানে যে সমস্ত মাঝারি কৌটা এবং ছোট যে কৌটাগুলো আছে সেগুলোই সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো সুন্দরভাবে ভাঙাচোরা টিনের রান্নাঘরটাও গুছিয়ে রাখলে না অনেকটাই ভালো লাগে। আমরা যখন একটা সংসার গোছাই সুন্দরভাবে, যদি সেই সংসারটা গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো সব কাজই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার, যতটুকু আমি পারি ততটুকু। তো এখানে সুন্দরভাবে গুছিয়ে সমস্ত কিছু রেখে দিচ্ছি। আর আমার এই ছোট্ট রান্নাঘরটা গুছিয়ে রাখছি, এটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করতে কেউই ভুলবেন না। কারণ অনেক কষ্ট করে না ভিডিওগুলো করতে হয়। তো একটা লাইক করলে না বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো আগের দিন যে পাঁপড়গুলো নিয়েছিলাম আপনারা তো দেখেছিলেন, সেই পাঁপড়গুলো এখানে গুছিয়ে রাখছি। আর এই যে মা গিয়েছিলেন পুরী, তো পুরী ঘুরতে গিয়ে কি নিয়ে এসেছিল পোস্ত বলে মাকে হচ্ছে কাজু বাদামের যে গুঁড়োগুলো হয় ওগুলো দিয়ে দিয়েছিল। তো সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। তো ওগুলো তো খেতে পারলাম না, ওগুলোকে ছাগল অথবা গরুকে দিয়েই খাইয়ে দিতে হবে। আর এই দেখো আমার ছোট্ট সেই শখের রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কৌটোগুলো দেখছো ওগুলো হচ্ছে মাসকাবাড়ি বাজার থাকে, আর এই ছোট ছোট যে কৌটোগুলো দেখছো এগুলো হচ্ছে ওই মাসকাবাড়ি বাজারের থেকে ঢেলে ঢেলে আর কি ব্যবহার করি। তো এখানেও সুন্দর করে কৌটোগুলো সাজিয়ে রেখেছি। আর এই যে এই নিচের থাকটায় রাখি এখানে ভাত তরকারি। তো এটা হলো আমাদের আগে ভাঙা একটা মিটকে ছিল, তো সেখান থেকে হচ্ছে এটা বার করে এর ভিতরে মশলা এবং ভাত তরকারিগুলো আর কি রাখি। তো এইভাবেই আমার ছোট্ট টিনের ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমার টিনের ঘরটা গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর খুব ছোট একটা জায়গার ভিতরে রান্নাঘর, আর এখানে আছে উনুনে রান্না করি সেই পাখাটা। আর এইদিকে আছে এই যে এখানে আছে থালা বাসন রাখি, ওই বালতির ভিতরে মানে আর কি যে থালা বাসনগুলো লাগে না সেগুলো ওর ভিতরে রাখি। আর যেগুলো রোজ ব্যবহার হয় সেগুলো হচ্ছে এই ঝুড়ির মধ্যে করে এখানে হচ্ছে রাখি। আর এখানে আছে গ্লাস বাটি এবং যেসব ছোট ছোট চামচ মানে সেগুলো আর কি এর ভিতরে রাখি। তাও এখানে রাখলে আর কি সাথে সাথে খুঁজে পাওয়া যায়, সেই জন্য ছোট ছোট জিনিস এর ভিতরে রাখি। আর এই দেখো এদিকে আছে হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার, আর পাশে আছে সবজি রাখার এক, আর তার উপরে আছে ওখানে মানে ওভেন। আর এই যে দেখো ছোট্ট রান্নাঘর, আর এই যে এখান দিয়ে কাঠ তোলা হয় পিছনের দরজা এটা। তো খুবই ছোট আমার রান্নাঘরটা, তোমাদেরকে আমি একবার ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো খুবই ছোট, মানে খুবই ছোট, ভীষণ পরিমাণে ছোট একটা রান্নাঘর। তো রান্নাঘরটা টিনের, যতটুকু পারি ততটুকু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। তো আমার এই রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট সময় ইচ্ছা আছে যদি ভগবান সময় দেয় তাহলে বড় একটা রান্নাঘর করব এবং মনের মতন করে সাজিয়ে তুলব। তো এই দেখো খুবই ছোট রান্নাঘর। এই যে ঘরের থেকে মানে আমাদের এই যে ঘরের থেকে গিয়ে সোজা গিয়ে এখানে পড়ে, এই যে ফার্স্টে পড়ে আমার এই মিট কেসটা, এর ভিতরে সমস্ত কিছু মশলা পাতি রাখা হয় আর ভাত তরকারি রাখা হয় নিচে। আর ওই দিকে পড়ে হচ্ছে উনুনটা, আর ওখানে বালতিটা আছে মানে ওখানে বাসন রাখা হয়, আর ওই যে গ্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা হয়।